আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে বসেই আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রায় ২.৫ মাসের মতো একটা লম্বা ছুটি শেষে আর ২ দিন পরেই স্কুল খুলে যাবে। তো আজকে হচ্ছে গিয়ে স্কুলে যাব। আমার মেয়ের স্কুল থেকে কিছু সাপ্লাই দিয়েছে, সেগুলো সব কিনেছি। সেগুলো নিয়ে আজকে ওর স্কুলে যাব। তো দুপুরে আমার ছেলে ওদের জন্য খাবার নিয়ে এসেছে। তো ওদের জন্য আজকে আর কিছু রান্না করব না। আজকে শুধু আমাদের জন্য একটু সরপুঁটি মাছ আর ভাত রান্না করব। আর ওরা ওদের জন্য ম্যাক এন্ড চিজ, তারপরে ম্যাশড পটেটো এবং আরও যেন কি কি খাবার ছিল এখানে সেগুলো নিয়ে এসেছে। বিস্কিট ছিল, তো ওই খাবার কিনে এনেছে। আর আমি এই যে মাছ দিয়ে ভাত খেতে হবে, তো মাছ রান্না করলাম। এটা ছিল সরপুঁটি মাছ। এখানে ফুড টাউন নামে একটা দোকান আছে, ওখানে গেলে বাংলাদেশি অনেক ধরনের মাছ সবজি কিনতে পাওয়া যায়, যদিও একটু দাম বেশি, তবে এই যে দেশি মাছগুলো খেতে বেশ ভালোই লাগে। তো আলু দিয়ে রান্না করেছিলাম। আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা চলে এসেছি আলিয়ার স্কুলে। দেখতেই পাচ্ছেন কি বিশাল লাইন, মানে বিরাট এক লম্বা লাইন দাঁড়িয়ে আছে। এখনও আসছে অনেক প্যারেন্টস, অনেক অভিভাবক বাচ্চাদের নিয়ে আসছে, সবার সাথে বড় বড় ব্যাগ। আসলে আজকে হচ্ছে গিয়ে আজকের একটা দিনই বছরে আমরা ওদের ক্লাসরুমে যেতে পারবো। এই যত আমাদের সাপ্লাই দিয়েছিল সেগুলো সব নিয়ে সবাই এখানে এসেছে। যারা একটু বড় ক্লাসে পড়ে তাদের তো অনেক বেশি সাপ্লাই, যারা একটু ছোট ক্লাসে পড়ে তাদের একটু কম। আবার যাদের একটু বাচ্চা কাচ্চা বেশি তাদের দেখা যায় অনেক কিছু কিনে নিয়ে আসতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম পুরা ফুল ফ্যামিলি নিয়েই বলতে গেলে চলে এসেছে। একদম একটা উৎসব উৎসব ভাব, কারণ বছরের এই একটা দিনই আমরা দেখতে পারবো ওরা কোন ক্লাসে যাবে, ওদের ক্লাসরুমটা কেমন। আর এই যে একটা ছোট্ট মতন একটা লাইব্রেরি রাখা, এখানে বই থাকে, কেউ চাইলে বই ডোনেটও করতে পারে, আবার এখান থেকে পড়ার জন্য নিতেও পারে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাবুটার মাথায় কি সুন্দর করে রাবার, এগুলো রাবার না আসলে, এগুলো যেন কেমন, মানে চুলগুলো আটকানো থাকে। আমি চিন্তা করছিলাম ও কীভাবে ঘুমায়, মানে এগুলো তো মাথায় লাগে তাই না, কিন্তু এখানে বাচ্চাদের দেখে এরকম সুন্দর বেশ দিয়ে চুল আটকানো থাকে, ভালোই লাগে দেখতে। ওদের চুলগুলো তো একটু অনেক কোকড়া কোকড়া থাকে, এই কারণে আর কি এরকম করে চুলটা বেঁধে রাখে আর কি। এবং এর পেছনে কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। আমার সাথে যে হেসিয়ান যারা কাজ করে, ওরা দেখি কয়েকদিন পরপরই ওদের চুল টুল একদম খুব সুন্দর করে ঠিকঠাক করে। এবং জিজ্ঞেস করে যে কত টাকা লেগেছে, প্রায় বলে $250 $300। তো অনেক টাকার ব্যাপার স্যাপার আর কি। তারপরে এটা ওদের কালচার, তো দেখতে ভালোই লাগছিল। আর এই যে আমরা চলে এসেছি স্কুলের মধ্যে। আমার সামনেই একজন বাঙালি আপা ছিল, ওনার মেয়েকে নিয়ে এসেছে। আর আগে ওরা ক্লাস করতো ফার্স্ট ফ্লোরে, কিন্তু এখন হচ্ছে গিয়ে 3rd গ্রেড থেকে 2nd ফ্লোরে আর কি ওদের ক্লাস হবে। তো উপরে চলে যাচ্ছিলাম, মানে 2টা গেট পেরিয়ে তারপরে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি বেশ ভালোই এখানে। তারপরেও তো বিভিন্ন ধরনের অকারেন্স হয়, তো ওইগুলো আসলে মানে বিপদ আসলে কিছু আর করার থাকে না। সবাই আসলে ভালোটাই চায়, শিক্ষকরাও ভালোটাই চায়। আমাদের বাবা মায়ের পরেই তো শিক্ষকরা বাচ্চাদের ভালো চেয়ে করে। আর বাবা মার পরে কি আসলে শিক্ষকরা বাবা মায়ের মতো করেই আর কি বাচ্চাদের টেক কেয়ার করে। আর এই যে এত সুন্দর সুন্দর জিনিস লেখা ছিল ওদের প্রত্যেকটা ওয়ালে, খুব ভালো লাগছিল। আমি 2nd ফ্লোরে আসিনি, কারণ এর আগে তো ফার্স্ট ফ্লোরে ওর ক্লাস ছিল। তো আজকে প্রথমবার আর কি 2nd ফ্লোরে আসলাম। আমার মতো অনেক বাচ্চার মায়েরাই, বাবারা সবাই এসেছে। নিচে দেখতেই পাচ্ছিলেন অনেক ভিড় ছিল। আর এটা হচ্ছে ওদের ক্লাসরুম। এক একটা টেবিলে 3 জন 4 জন করে বাচ্চারা বসে, একসাথে বসে ক্লাস করে। আর এটা হচ্ছে গিয়ে মনিটর, এখানে মনে হয় যখন প্রজেক্টরে কোনো কাজ করে এখানে ক্লাসের সব কিছু রাখা থাকে। খুবই সুন্দর করে সাজানো ছিল ক্লাসরুমটা, এবং প্রত্যেকটা জায়গায় কোথায় কি রাখবে সেগুলো এরকম স্টিকার দিয়ে সাটানো ছিল। হ্যান্ড স্যানিটাইজার, তারপরে ন্যাপকিন থেকে শুরু করে পেপার টাওয়েল সব কিছুই আমরা নিয়ে এসেছিলাম। সাথে ছিল কিছু এই যে পেপারের শিটগুলো, এই কাগজ দিয়ে সারা বছর ওরা লেখালেখি করে। আর এই যে এটা ছিল স্যানিটারি ওয়াইপস, জিপলক ব্যাগ ছিল, বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছি। মানে পুরো বছরের জন্য ওদেরকে আমরা এগুলো দিয়ে দিলাম, এর সারা বছর আর আমাদের এখন আর কিছু কিনে দিতে হবে না। তো আবার ডোনেশন দেয় অনেকে, কেউ একটু বেশি কিনে আনে, কেউ কম কিনে আনে। আর এগুলো কিন্তু ও একাই ব্যবহার করবে না, ক্লাসের যত বাচ্চা আছে সবাই এগুলো ব্যবহার করবে। মানে শুধু যে ওকে কিনে দিয়েছে এরকম না, এখানে যতগুলো বাচ্চা আছে সবাই সবারটা ইউজ করতে পারে, কারো আসলে নাম লেখা থাকে না কোনো কিছুতেই। তো আলিয়া আর কি একে একে সব কিছুই রাখছিল, যা যা নিয়ে গিয়েছিল।
মানে সবাই খুব আনন্দ নিয়েই আসলে কাজটা করছিল, ভালোই লাগে। আমি ক্লাসরুমটাও দেখছিলাম ঘুরে ঘুরে। টিচারটা খুবই ভালো ছিল, খুবই ফ্রেন্ডলি ছিল, বলে দিচ্ছিল কোথায় কি করতে হবে, কখন ক্লাস হবে, কখন ওদের লাঞ্চ টাইম, ব্রেক টাইম সব কিছুই বলে দিচ্ছিল। আর এই যে আলিয়া ঘুরে ঘুরে রাখছিল, আমার কাছেও ভালোই লাগছিল। সব কিছু রাখা শেষ, এখন এই হেডফোনটা আর সাথে যে একটা ব্যাগ ছিল ওইটা হচ্ছে ও টেবিলে রাখতে হবে। কিছু জিনিস টেবিলে রাখবে আর কিছু জিনিস ওই যে অন্য সাইডে রেখেছে, কারণ ওগুলো সবাই একসাথে ব্যবহার করবে। আর টেবিলে ওর ব্যক্তিগত কিছু প্রয়োজনীয় জিনিস আর কি ওখানে টেবিলে রাখছিল, যেমন হেডফোন। আর এই যে এত সুন্দর কিছু কোড এখানে লেখা ছিল, আর এই জায়গাটা এত ক্লিন ছিল, নাইস অ্যান্ড ক্লিন যাকে বলে, একদম পরিপাটি। এখানে হচ্ছে বাচ্চারা হাত ধোয়। ওরা আবার আসার সময় আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আজকে স্কুলে ক্লাসে কি করেছো, মানে ছুটি হলে ওরা ওদের টেবিল সব কিছু একদম ক্লিন করে চেয়ারগুলো গুছিয়ে রেখে তারপরে বের হয়। মানে নিজের সব কিছু নিজেকেই করতে হয়, স্কুল থেকেই তো আসলে সব কিছু শিখিয়ে দেয়। আর এই যে ক্লাসরুমটা আমি পুরোটাই আপনাদের দেখাচ্ছি, কারণ আজকেই আমি প্রথম আসলাম, আর সারা বছরেও এই ক্লাসরুমে আসা যাবে না। যদি আমার টিচারের সাথে প্রাইভেট কোনো মিটিং থাকে তখন হয়তো আমি এই ক্লাসরুমে আসতে পারবো, এছাড়া কোনো প্যারেন্টস অ্যালাউ না। তো আমরা সব কিছু এখানে রেখে দিয়েছিলাম, এরপরে বাইরে আসছিলাম। আর এই যে এখানে দেখছিলাম বাচ্চারা যাতে পানি খেতে পারে তার জন্য ওইখানে আর একটা পানি খাওয়ার মতো একটা ব্যবস্থা রাখা ছিল। আর আজকে প্রথম দিন উপলক্ষে, মানে এই যে সব কিছু নিয়ে আসলো এই উপলক্ষে, মানে খুবই সুন্দর করে সাজানো ছিল, অনেক ভলান্টিয়ার ছিল এখানে। আর এই যে ওর টিচার চলে আসছিল আমাদের দেখে যে আমরা কি লিফট ব্যবহার করব কিনা, তো আমরা বললাম যে না, আমরা সিঁড়ি দিয়েই যাই, ভালো লাগছে সিঁড়ি দিয়ে যেতে, দেখতে দেখতে যাব। তো ওইখান থেকে আমরা চলে আসি লাইব্রেরিতে, ওইখান থেকে ওর জন্য কিছু ড্রেস নেই। আর ও যেহেতু মানে কার রাইডে যাবে, এই কারণে গাড়িতে নেওয়ার জন্য 2টা নাম্বার নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে অফিসে এসে নিয়ে নিচ্ছিলাম ক্যালেন্ডার, কারণ ক্যালেন্ডারটা দরকার, সুবিধা হয় কবে ছুটি আছে কি আছে। যদিও স্কুল থেকে সবসময়ই আমাদের নোটিফিকেশন দেয়, ইমেল পাঠায় ছুটি বা অন্য কোনো কিছু থাকলে, তারপর ক্যালেন্ডারটা বাসায় রাখি আর কি। আর এই যে এখানে কিন্তু ফ্রিতেও স্কুল থেকে ওদেরকে ব্যাগ দিচ্ছিল। আর পাশেই তো দেখছিলেন ওই যে লাল রঙের ছোট একটা লাইব্রেরির মতো। আর এই যে অনেকেই যাদের প্রয়োজন আছে সবাই এখান থেকে ওই যে স্কুলের ব্যাকপ্যাকগুলো নিচ্ছিল। একটা ছিল গোলাপি রঙের, একটা ছিল সবুজ রঙের, সবুজ অথবা নীল, আমি আসলে কালার বুঝতে একটু সমস্যা হয়। আর এই যে অনেক বাচ্চারাই এখান থেকে বই নিচ্ছিল, কেউ বই দিয়ে যাচ্ছিল, তো আমার মেয়েও এখান থেকে একটা বই নিয়ে নিল, আর গাড়িতে বসে ওই বইটাই আর কি পড়ছিল। আর বাসায় এসেই দেখলাম আমার গাড়ির চাকাটা হয়ে গিয়েছে, মানে বাতাস বের হয়ে গিয়েছে, এখন এটাকে আবার ঠিক করতে হবে। তো আজকে মেয়ের স্কুলে গেলাম, ভালোই লাগলো, সবকিছু দিয়ে আসলাম। 2 দিন পরে স্কুল শুরু হবে, একটা নতুন ক্লাসে যাবে। এখানে তো ক্লাস চেঞ্জ হয়, ক্লাস চেঞ্জ হলে বান্ধবীও চেঞ্জ হয়ে যায়, বন্ধু বান্ধব। তো ওইটা নিয়ে ওর মন খারাপ ছিল, ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যে না, তুমি নতুন ক্লাসে তোমার কিছু ফ্রেন্ড পাবে, আবার নতুন ফ্রেন্ড বানাবে তুমি। আর এই তো বিকেল হয়ে গিয়েছে, আসলে বিকেলেই গিয়েছিলাম আমরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আর একটা ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।